শিবরাত্রির এই দিনটি আমার কাছে খুবই স্পেশাল। প্রতি বছর এই দিনে প্রচুর প্রচুর প্ল্যান থাকে। ফুল, মালা, মিষ্টি থেকে শুরু করে কী যে আনবো ভোলানাথের জন্য আর কিভাবে সাজাবো, এই নিয়ে থাকে প্রচুর মাথা ব্যথা। কিন্তু এবছর আমরা শিবরাত্রির পুজোটা করতে পারলাম না। সকাল থেকে সেই জন্য আমার মনটা একটুও ভালো লাগছিল না। বাড়ির সামনে আমাদের যে বটতলায় মন্দিরটি আছে, সেখানে শিবলিঙ্গিটি খুব সুন্দরভাবে পরিষ্কার করে রং করেছিল একটা কাকু। দেখতে বেশ ভালো লাগছিল। এবছরের চতুর্দশীটা সকাল থেকে পড়ে যাওয়ায় নানান ভক্তরা একে একে সকাল থেকেই জল ঢালছে। কিন্তু শিবরাত্রি উপলক্ষ করে পুরোহিত মশাই এসেছিলেন সন্ধ্যাবেলা পুজো করতে। সেই জন্য সন্ধ্যাবেলা 7 ঘন্টার আওয়াজ পাওয়া মাত্রই বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছিলাম মন্দিরের সামনে পুজো দেখার জন্য। কী যে অপূর্ব সুন্দর লাগছিল ভোলানাথকে দেখতে, সেটা তো বলার বাইরে। তাই তোমাদের সঙ্গে একটু ভাগ করে নিলাম। আশা করছি তোমাদেরও খুব ভালো লাগছে। কে কে তোমরা শিবরাত্রি করছো গো, সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো মনে হয় অধিকাংশ মানুষ সবাই শিবরাত্রি পুজো করে, বাবার মাথায় জল ঢালে। আর 4 প্রহরে জল ঢালার তো মানুষের অভাব নেই। প্রচুর প্রচুর মানুষ 4 প্রহরে জল ঢালে। এখান থেকে দেখো একটা ভাই বাঁকে করে জল নিয়ে যাচ্ছিল। এগুলো দেখতে বেশ মজা লাগে না জিনিসটা? তারপর তো একে একে হোম, অঞ্জলি, সমস্ত কিছু পুজোর নিয়মকানুন মেনে পুজো হচ্ছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো না লাগলো অবশ্যই তোমরা একটু কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও। দেখা হবে তোমাদের সঙ্গে নতুন আরও কোনো একটি ভিডিওতে। ততক্ষণ তোমরা সকলে খুব ভালো থেকো আর সকলকে ভালো রেখো। আজকের মতো বাই।